জাতীয়তাবাদীর আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয়নি, এই বক্তব্যটি পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের। তিনি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেদিন ছিল পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন। এই বক্তব্যকে ঘিরে নানান মহলে নানানভাবে বিশ্লেষণ হচ্ছে। তবে পুলিশের পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, বক্তব্যটি রেজাউল করিম মল্লিকের ব্যক্তিগত আদর্শিক অবস্থানের বহিঃপ্রকাশ। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কিছু মানুষ বক্তব্যটির প্রকৃত অর্থ অনুধাবন না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, বিরূপ ও মানহানিকর মন্তব্য করছেন। ওই কর্মকর্তা বলেন, প্রথমেই বুঝতে হবে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী দল এক বিষয় নয়। জাতীয়তাবাদ একটি আদর্শ, একটি দেশপ্রেমিক চেতনা, আর রাজনৈতিক দল হলো সেই আদর্শকে ধারণকারী একটি সংগঠন। ভাষাগত ও ভাবগত এই পার্থক্য না বুঝে একজন পুলিশ কর্মকর্তাকে জাতীয়তাবাদী পুলিশ বলে কটাক্ষ করা সুস্থ বিবেকের পরিচয় হতে পারে না। পদস্থ কর্মকর্তা বলেন, গত 11 মে প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেখানে ডিআইজি রেজাউল করিম মল্লিক তার দীর্ঘদিনের বঞ্চনা, কষ্ট ও অভিজ্ঞতার কিছু আবেগঘন স্মৃতিচারণ করেন। এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, রাজনৈতিক প্রচারণাও ছিল না, বরং একজন মানুষের হৃদয়ে জমে থাকা না বলা বেদনার বহিঃপ্রকাশ। তিনি দীর্ঘ 17 বছর শারীরিক, মানসিক, আর্থিক ও পেশাগতভাবে নানা বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন। একই পদে বছরের পর বছর আটকে রাখা, প্রমোশনের ফাইল চাপা দিয়ে রাখা, দূর দূরান্তে পোস্টিং এবং মানসিক চাপ, এসব তিনি নীরবেই সহ্য করেছেন। একজন মানুষের ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ থাকতে পারে, ছাত্রজীবনে কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকাও কোনো অপরাধ নয়, কিন্তু শুধুমাত্র মতাদর্শের কারণে একজন পুলিশ কর্মকর্তার জীবনকে এত দীর্ঘ সময় ধরে সংকুচিত করে রাখা সত্যিই বেদনাদায়ক। মানুষের আবেগকে বিদ্রূপ নয়, মানবিক দৃষ্টিতে দেখা উচিত। কারণ কিছু কথা থাকে যা মুখ দিয়ে নয়, দীর্ঘদিনের নীরব কষ্টের গভীরতা থেকে বেরিয়ে আসে। তাই মন্তব্য করার আগে শব্দের অর্থ বুঝতে হবে, সত্য উপলব্ধি করতে হবে এবং একজন মানুষের জীবনের ত্যাগ ও বেদনার প্রতি সম্মান দেখাতে হবে। কারণ না বুঝে করা একটি কটূক্তি কখনো একজন মানুষের জীবনের ত্যাগ, কষ্ট ও সম্মানকে আহত করে দেয়।